এখন দেখবেন স্মৃতিকথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের মৌলভীবাজার ফেসবুক থেকে আমি সুহেল আহমদ জানাইলাম আপনার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আপনারা জানেন আমরা নিয়মিত আয়োজন স্মৃতিকথা অনুষ্ঠান লইয়া আজকে আইছি আমরা মৌলভীবাজার বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, লেখক এবং বর্তমানে চ্যানেল আছে ইউকে চ্যানেল টেলিভিশনের হেড অফ দ্য নিউজ মৌলভীবাজার। দীর্ঘ অনেক বছর যেন হইতাম প্রায় 40 বছর হইলেও কম হয়ে দিব। এবং আমি তার লগে অনেক কাম করছি, অনেক শুটিং করছি, অনেক ক্যামেরাম্যান তার লগে আমি ক্যামেরাম্যান আসলাম এবং তাই কোনো ছবির এক সময় নায়ক আসলাম। পহলে আপনাদের মামা আপনি ভালো আসেননি? আর আপনার লগে আজকে বহুদিন ধরে দেখা যে আমরা স্মৃতিকথা অনুষ্ঠানের মাঝে আপনার দুই একটা আমরা স্মৃতির কথা জানতাম। সেটা প্রথমেই আমরা জানতাম চাইলাম যে কত সাল থেকে আপনি নাট্য জগত, আপনি তো একসময় পুলিশে চাকরি করতাম, অনেকে জানে না পুলিশ আসলা, পুলিশের চাকরি করতাম, এরপরে নাটকও কীরকম জড়িত হয়েছে খুব সংক্ষেপে যদি দেখুন। ধন্যবাদ স্মৃতিকথার সম্মানিত দর্শকবৃন্দ। আমি বিশেষ করে আজকে ধন্যবাদ জানাই যে আমাদের মৌলভীবাজারের এই যে সোহেল আহমদ অত্যন্ত পুরনো কলিগ আমার এবং অত্যন্ত ক্রিয়েটিভ একজন মানুষ, এই অনুষ্ঠানের প্রযোজক। আমার কাছে প্রশ্ন হয়েছে যে আমার সাংস্কৃতিক জীবন, বিশেষ করে নাট্য জগতের জীবন কত সাল থেকে আরম্ভ হয়েছে এই ব্যাপারে। আসলে 1968 সাল থেকে 68 সালে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি মৌলভীবাজার কলেজে, তখন থেকেও মোটামুটি নাটক রচনা এবং নাটক অভিনয়ের বেশি আমি যোগদান করি। কলেজের একটি নাটক, এছাড়াও সাবন্ধ এলাকাত আমরা আমার লগে যারা আছেন তারা লইয়া দুইটা নাটিকা লেখি আসলে দ্বন্দ্বযুদ্ধ, আসলে গাজী সালাউদ্দিন। আসলে এই ইতিহাস অনেক লাগবে, আমি সঙ্গীতের 3-4টা করে সময় 4-5টা দেবো। আমার সর্বমোট ডিরেকশন হইল গিয়া সময় হইল গিয়া 10 মিনিট। আমার দ্বিতীয় প্রশ্ন হইল গিয়া আপনি ফার্স্ট ভিডিও জগৎ যখন আমিও ভিডিও ক্যামেরাম্যান হিসাবে ভিডিও নাটকের প্রথম পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করছেন কত সালে? ভিডিওতে এটা একটা রেকর্ড যে 1988 সালেও আমরা একটা নাটক করি, এটা ইউকে প্রবাসী নবাবুদ্দিনের নাটক। এই নাটকের তোমাদের ভালোবাসা চাই, এই নাটকটা স্টেজও করার পরে এটা ভিডিও ধারণ করা হয়। যে ভিডিও তখন মৌলভীবাজার আছিল পুরানা যে ভিডিও এটা ধারণ করে, কিন্তু এইটাই যখন উনি শোনার পরে দেখা যায় যে সাউন্ডটা ক্লিয়ার নাই। দেড়শো এটা স্টার্ট করলা বলে যে ঠিক আছে আমার দল্লা যেটাতে নাটকটাতে হয়, এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের প্রথম মৌলভীবাজারের প্রথম তোমাদের ভালোবাসা চাই ভিডিও ফিল্ম করা হয়। তারপরেই আমরা দেখছি এক বছর পরেই আপনি বিশাল বাজেট লইয়া একজন নায়ক মৌলভীবাজারের রাজপুত্র নায়ক লইয়া আইলা, বাবুল ভাই কুসুম বাগছে নাম হল। বাবুল ভাইয়ের যে লাভ 99 কাজটা দুয়েল, সামান্যর মাঝে সেই দুয়েল এবং বাবুল ভাই এবং আপনার মাঝে স্মরণীয় সংক্ষিপ্ত যুদ্ধ কিতা স্মরণীয় করে কিতা মজাটা হয়েছে আমি দেখছি, কিন্তু আমার কাছে কিন্তু মজা আছে। আপনার কাছে কিতা আছে? লাভ 90-র মজাটা হইলে যেটা লাভ 90 1990 সাল লাভ 90 যেহেতু 90 সালে হয়েছে, লাভ 90 যে ভিডিও ফিল্ম, এই ফিল্মের নায়িকা হইলে দুয়েল, প্রতিযোগিতা শিল্পী। এই দুয়েল যখন ঢাকা থেকে আনলো আমি খুব স্টান্ড হয়ে গেলাম, বিশেষ করে বাবুল। দুয়েলের একটা হয়েছে আছে আগের দুয়েল, আজকের দিঘির মা এবং শুভ্র হ্যাঁ ওয়াইফ, এটা কিন্তু অনেকে জানে না। দিঘির মা তো দুয়েল আর বাবুলের যখন আমরা একটা ঢাকারও ডান্স ডাইরেক্টর যে সাইফুল সহ আমাদের শ্রীমঙ্গলও যখন এটার শুটিং করি, তখন ডান্সর এই যে ইয়ের সময় তখন দেখা যায় যে নায়িকার যে গেট আপ কিংবা ড্রেস আপ যেটা করিয়েছি এটা অত্যন্ত সুন্দর, এবং বাবুলের যে ড্রেস আপ এটাতে খুব একটা সুবিধার নাই। তো আমি বাবুলে আলাদা ডাকিয়া নিয়ে নায়কের জিজ্ঞেস করলাম যে তুমি এখানে এটা নায়িকার ম্যাচিং করে তোমার প্রচুর খবর আছে, ম্যাচিং করে হতে পারো বলে, এটা তো নায়িকা কইছে ওটা সুন্দর। জন্য এইটা সুন্দর নয়, ক্যামেরা তো সুন্দর আর না, এবং তুমি নায়িকা গেছে এটা মাইর খেয়ে আলাদা ডান্স ডাইরেক্টর যে হেও কইল যে এটা মানান না স্যার। তো লাস্টলি আমি এই ড্রেসটা চেঞ্জ করেছি। এই প্রেক্ষিতে নায়িকার দুয়েলের লোকে আমার বেশ কিছু হিট হয়েছিল।
যেটা পরবর্তী পর্যায়ে বসে শেষ হয়ে গেছে, তার বাবা শেষ করে ঠিক আছে, এই গল্পটা আমাকে পরবর্তী গল্প যাই। আরও দুইটা জিনিস, আপনি যখন এই নায়ক হয়ে যান, আপনি দুইটা ছবির নায়ক হয়েছেন, দুইটা ছবির ক্যামেরাম্যান এবং আমি ডাব ডাইরেক্টর আসলাম দুইটা ছবি। প্রথম আপনার আমরা এক লন্ডনে এই হান্নান ভাই যেমন লাল পাসপোর্ট নাম করে নাটক বানিয়ে আত্মপ্রকাশ তার কিন্তু ফার্স্টেই বানাইছেন অন্তর্জালা। অন্তর্জাল। অন্তর্জালার যে নাটক বানাইতা তখন এই আমরা একজনটা সেট করছিলাম যে তাই লাগে অন্তর্জালার নায়ক সীতেশ বাবু, তাই না আজকে আমেরিকা তান্ডে কাট করিয়া আপনার যখন দুই একটা ভিডিও দেখছেন, দেখার বাজেই তাই না আপনার চয়েস করছেন। আপনি আপনার বাড়িতে গেছিলাম, গিয়ে ওলা বিষয়টা কইলাম, আমার মনে হয় আছে আপনার ওয়াইফরা কইছিলা তাই বাজার দিলা বুড়া গেল কি তুমি নায়ক চাইনি, আপনি ওইটা কথা না না আমার এত চয়েস করছে করিলাই। খুব অন্তর্জালা একটা হিট ছবি, হিট ড্রামা ভিডিও। এটা কাহিনী হলো যে সোহেল, তুমি তো জানো ভালো রকম, অন্তর্জালের আগে রিলিজ হয়েছিল বউল এইবারের বউ, যেটা আমার মিটনের সাদর বিজয় রূপায়ণ বলে বউ সুরঙ্গ, যে তুমি নিজে না ক্যামেরা পার্সন। এটা অন্তর্জালার আগে আগে রাইট রাইট। আগে তখন এই বউয়ের বউ নায়ক আসলাম আমি জয়। এবং ক্যামেরা পার্সন আসলাম তুমি। জি। তো ওটার একটা ক্লিপ তাই দিয়ে দিয়েছে আগর রাইট, জয় জয়। দেখে তাই নায়ক চেঞ্জ করে দিয়েছে, Change করে- ও নায়ক দরকার, ও নায়ক দরকার। এটা আমি দেখছি। আচ্ছা, আমরা যখন এটা তো আমরা হান্নান ভাই করলাম অন্তর্জালা, আমরা যখন আপনার একটু পিছিয়ে যাই, আমরা যখন সুনামগঞ্জ আপনার তখন আমি 91ও আমি পয়লা সোহেল ভিডিও নামে এবং আমি নিজে মালিক হয়ে আত্মপ্রকাশ করি। আমি 87 হইল আমাকে ক্যামেরা লাইনও আসলাম, আর 87 থেকে 4 বছর আমি ক্যামেরা 91 আমি নিজে মালিক হইয়া ফার্স্ট আপনি আমার ওপার দিলাম। আমরা সুনামগঞ্জ আপনার বন্ধু ওসি আসলাম টান দাওয়াতে এবং হ্যাঁ আমরা ওখানে শুটিং করে গেছিলাম দীর্ঘদিন, আমরা প্রায় 15 দিন আমরা ফুল টিম লইয়া আসলাম। তখন বাংলাদেশের চলচ্চিত্রর নাম করা নায়িকা সারিকার এগেনস্টে আপনি নায়ক হিসাবে কাম করছেন। তখন আপনি যে এত বড় একজন শিল্পীর লগে আপনি কাম করা এবং সারিকার লগে নায়ক হিসাবে আপনার তখন মনে হচ্ছে আসলে আসলে আমরা এটা আত্মপ্রকাশটা বুঝছি না, আপনার ফিলিং বুঝছি না। সারিকা তৎকালীন সময় খুবই জনপ্রিয় এবং অত্যন্ত নামকরা নায়িকা আছিল, এফডিসির মানে মাথায় রাখতো সবসময়। সারিকা নায়িকা হওয়ার পরে আমি যেহেতু এইটার নায়ক, সারিকার লগে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। ওই যে মেয়েটা অত্যন্ত ভালো শিক্ষিত মেয়ে এবং স্বাভাবিক কারণেই তোর খুব একটা হেজি ফিল, খুব একটা ফিল করি নাই, মানে খুব একটা লজ্জা কিংবা শাই ফিল করছে না। কারণ হইলো সারিকা নিজেও আমার ফ্রি করে দিছে যে আপনি আপনার অ্যাক্টিং করবেন, রোমান্টিক দিশে করবেন, ডান্স ডাইরেক্টর গানটা দেখাইয়া দিব না ডান্স তুমি এইটা আপনি তুলবেন, কোনো দ্বিধা করবেন না, এটা স্বাভাবিক কারণে এইটা ভালো। আচ্ছা, আমরা কিন্তু এই টোটাল বেশি সময়সীমা না কম, আমরা আজকের বেশি সময় আমরা গল্প করতাম না, আরও দিন আপনার লোকের গল্প করবো আমরা সময়। আমরা লাস্ট একটা প্রশ্ন, যে চ্যানেল এস যখন লন্ডন যে তারা যখন আপনার ইয়েটা তৈরি করে এবং চিন্তা ভাবনা করে মাহিফের যুদ্ধলে, তখনই আপনার সহ আপনি নকুল দাস, সুভাষ পাল খানুর সহ আপনারা ঈশিতা ভিডিও নামে যে ঈশিতা টেলিভিডিও হয়েছে, এটা অনেকেই জানে। ঈশিতা ভিডিও থেকে নকুলবাবুর দোকানটা কি আপনারা 5-6 দুলাল আনোয়ার হোসেন দুলাল সহ আপনারা বইয়া আলাপটারে গ্রহণ করিয়া চ্যানেল আজকে এত দূর গেছে। চ্যানেল যখন শুরুটা কীভাবে একটু সংকেতে যদি হইলেন একবারে শর্টে। চ্যানেল শুরুটা হইলেও এইভাবেই, যেভাবে হয়েছে তুমি এইভাবেই, যে সেটা ভিডিও আসেন নকল হইলে ক্লাসমেট অফ দ্য মাইফের ওনার ক্লাসমেট, ঠিক আছে, এবং আমার ক্লাসমেটের মাধ্যমে আইছে এবং এইভাবেই শুরু হয়েছে। আমরা বড়রা অ্যাক্সেস করলাম, এইটাতে আমি আসলাম এবং আজ পর্যন্ত আসছি। আচ্ছা, লাস্ট হয়েছে কি আমার প্রশ্ন, চ্যানেল মাঝে আপনি ডিরেক্টর হিসাবে চ্যানেল মাঝে আপনার শ্রেষ্ঠ নাটক লন্ডনের মাঝে কোন নাটক হিট করছে এবং সেই নাটকটা এখনও দর্শকে আপনাকে স্মরণ করে এবং আপনি লন্ডন গেলে সেটার বাহাবা শব্দ শুনুন ভাল লাগে? এইটা তো অনেক নাটক হিট হয়েছে, তবে সবচেয়ে বেশি চ্যানেল পয়লা কয়েক বছর মাথায় আছে মাত্র একটা নাটক হইতে হইল হারিকেন। এইটা একটা স্টোরি হইল গিয়া স্বয়ং চেয়ারম্যানের দেওয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইফের দুজলিল, এবং এটা লেখছি আমি এবং এটা পরিচালনা করছি আমি। ওকে, আমার লাস্ট প্রশ্ন দিয়ে আমি শেষ করে নিই। লাস্ট প্রশ্ন হইল গিয়া চ্যানেলস যেভাবে মৌলভীবাজার থেকে প্রোডাকশন হাউস, চ্যানেলসের প্রোডাকশন হাউস বিভিন্ন নাটকটার অনেক ছেলেমেয়ে আজকে চ্যানেলসের টেকনিক্যাল সাইটে দেখলে হইম বাংলাদেশের বড় বড় চ্যানেল এডিটার, উপস্থাপক, ক্যামেরাম্যান, এরা
বাংলাদেশের বড় বড় চ্যানেল এরা এখন নিয়োগ আছে, কিন্তু এরা এটা সৃষ্টি করছে চ্যানেল আছে এখান থেকে। Yes, চ্যানেল আছে এখন মৌলভীবাজার সিলেটের ভিতরে প্রোডাকশন হাউস আছে, আজকে না এখানে, এবং কিতার লাগে এটা বাদ দিল, আজকে- এখানে আমরা সিলেটি নাটক যায় না। আর এটা ভুল কথা, আজকে না না, চ্যানেল নিউজ আছে, নাটক কেন যায় না? নাটক সিলেটি আছে। নাটক যায় না, সিলেটের না, ওই আমরা তো নাটক দেখি। প্রোডাকশন আছে, প্রোডাকশন হাউস আছে, সব কিছু আছে। নাটক তো হয় না। নাটক হয় না, এটা ঠিক। নাটক না হওয়ার কারণ হলো যে চ্যানেলসও প্রচুর সংখ্যক ধারাবাহিক নাটক সিলেটি ল্যাঙ্গুয়েজে এইগুলো হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে খাদ্যের প্রয়োজন পড়ে না। আপাতত বন্ধ আছে, কিন্তু নাটক আগামী দিন আমরা আশা বিশেষ করি। বিশেষ অনুষ্ঠানে কিন্তু নাটক যায়, হয়, আগামীতে আশা করি বিশেষ দিবস আগামীতে আমরা আশা করি। অবশ্যই আশা করি। যে আমরা শেষ পর্যায়ে লাস্টে দর্শকের দেশে আমাদের মৌলভীবাজার ফেসবুকের মাধ্যমে আপনি দর্শকের দেশে মাননীয় দর্শকবৃন্দ, আমাদের মৌলভীবাজার এই যে ইয়েটা আছে, এই যে মিডিয়াটা আছে, এই মিডিয়া অত্যন্ত জনপ্রিয় মিডিয়া। সবেও দেখুন, সবেও এটা প্রশংসা করেন। আমি নিজেও এটার একটা বক্ত। আমি আশা করব বেশি বেশি করিয়া আমাদের মৌলভীবাজারের পেজটা দেখেন। এইটার মাধ্যমে সোহেল আহমদের ক্রিয়েটিভিটি দেখতে পারবা এবং বিভিন্ন আমাদের এলাকার বিভিন্ন ব্যক্তিত্বশীল মানুষেরও কথাবার্তা শুনতে পারবা এবং বিনোদনও পাইবা। ধন্যবাদ সবাই। আর প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা কইলাম মৌলভীবাজারের খুব নাম করা ব্যক্তি, যার গুণগান গাইলে শেষ হইতো নাই, এবং আমরা মাঝে তাই নখন আসুন, এবং আমরা প্রাণ থেকে আজকে শত শত নাট্যকার, নাট্য অভিনেতা, অনেক মানুষ আজকে বিভিন্ন চ্যানেলও কাজ করা, এমনকি আমিও তার আপনার সাজেশনে পান যে আমি বহুত কাম করছি। তো প্রিয় দর্শক, দেখইব আগামী আমাদের এই মৌলভীবাজার অনুষ্ঠানও স্মৃতিকথা। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।